আসসালামু আলাইকুম। তাওবার গল্পগুলো যদি আপনি শোনেন, মনে হবে আপনার যত পাপ করেন দিন শেষে জান্নাত পাবেন। বাস্তবতা এমনই, আল্লাহ তাআলার রহমত এমনই। দর্শক, তাওবার গল্পগুলো আমাদেরকে শিখায় যে আল্লাহ তাআলা হচ্ছেন দয়ার সাগর। তাওবার ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে বান্দা, তুমি যত গুনাহ করে থাকো না কেন, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যেও না। আল্লাহ তাআলাকে ভুল বুঝো না। আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে বানায় নাই, বরং তোমাকে আরাম দেওয়ার জন্য তোমাকে বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন, পরকালে জান্নাত দিবেন, তোমাকে সুখ দেওয়ার জন্য, তোমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য বানায় নাই। এই কথাগুলো আমাদেরকে তাওবার গল্পগুলো শিখায়। আর তাওবার গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লেখে নাই, তাওবার গল্প নজরুল লিখে যাননি। তাওবার গল্প আমাদেরকে আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, শিখিয়েছেন, বলে গিয়েছেন, যাতে করে আমরা শিক্ষা নেই, যাতে করে আমরা সান্ত্বনা পাই, আমরা যাতে বিগড়ে না যাই, ভয় না পাই। দর্শক, পানির স্পর্শে লোহায় যেমন জং ধরে, মরিচা পড়ে, গুনাহের ফলেও আমাদের অন্তরে ময়লা জমে। আত্মায় বিরাজ করে পঙ্কিলতা। লোহার মরিচা লোহাকে যেভাবে ভঙ্গুর বানিয়ে দেয়, পাপের আস্তরণ ঠিক একইভাবে আমাদের অন্তরকে করে ফেলে শুষ্ক, শক্ত ও অনুভূতি শূন্য। কাপড়ে ময়লা জমলে আমরা তা ধুয়ে পরিষ্কার করি, ফেলে দেই না কাপড়টা। ক্ষুধা পেলেও আমরা খাবার গ্রহণ করি, ক্ষুধার্ত থাকি না, ঠিক না? গুনাহ হয়ে গেলে আমরা মাপ চাইব, মাপ পেয়ে যাব। এটাই বাস্তবতা। গুনাহ হয়ে গেলে মাপ চাইলে মাপ পেয়ে যাব। আমার কাপড় ময়লা হয়েছে, কি করি? কাপড়টা ফেলে দেই ডাস্টবিনে? না, বড় লোকরাও মনে হয় এটা করে না, যাদের টাকা আছে কোটি কোটি, এরাও আমার মনে হয় না যে কাপড়টা একদিন পরে ময়লা হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেয়। আমরা কাপড় ময়লা হলে কাপড়টা পরিষ্কার করি, এরপরে আবার সেটা পরিধান করি। তো আপনার গুনাহ হয়ে গেলে সেটা পরিষ্কার করুন, আবার সমাজে চলুন, আবার গুনাহ হয়ে গেলে আবার পরিষ্কার করুন। এভাবে আপনি চলতে থাকেন। কাপড় দিয়েই শিক্ষা নেন। আপনার একটা কাপড়, যেমন আমি আমার এই জামাটা, জুব্বাটা দিয়ে উদাহরণ দিই। খুব সম্ভব এই জামাটা আমি 2021 সালে বানিয়েছি। আজকে 2024 সাল প্রায় শেষের পথে। 2021 সালে জামাটা আমি বানিয়েছি। আজও ভালোভাবে ধুয়ে নীল করলে জামাটা চকচক করে, নতুনের মতো, কোনো দাগ নাই, ফ্রেশ। অথচ 2 দিন পরলে জামাটার দিকে তাকানো যায় না, নোংরা বিশ্রী হয়ে যায়, দুর্গন্ধ আসে। তাই বলে আমি জামাটাকে ফেলে দিয়েছি? না, 2-3 বছর যাবত এটা আমি পরেই যাচ্ছি। তো প্রত্যেকেই কিন্তু এমনটা করি, জামাটা ফেলে দেই না, পরিষ্কার করি। জামা পরিষ্কার করলে এটা কিন্তু পরিষ্কারই থাকে না, এটা আবার নোংরা হয়, আবার পরিষ্কার করতে হয়, আবার পরলে আবার নোংরা হয়, আবার পরিষ্কার করতে হয়। এভাবেই আমাদের জামার জীবন বা জামার চক্র এভাবেই চলতে থাকে। তো এভাবেই আপনার জীবনটা আপনি চালাবেন। এমন না যে আপনি একদম খাঁটিভাবে মাপ চাইলেন আর গুনাটুনা করবেন না, এটা আপনার পক্ষে অনেকটা অসম্ভব। কেমন অসম্ভব? আসমানে যাওয়া অসম্ভব না, কোনো বিজ্ঞানীও আসমানে পৌঁছতে পারবে না, এটা অসম্ভব। আপনি গুনাহ মুক্ত জীবন পার করবেন, এটাও অনেকটা অসম্ভবের মতো। আপনি সমাজে চলতে গেলে এদিক থেকে না হয় ওদিক থেকে, উপর থেকে না হয় নিচ থেকে, সামনে থেকে না হয় পেছন থেকে, গুনাহ আপনাকে অ্যাটাক করবেই, গুনাহ আপনাকে ধরে ফেলবেই। তো গুনাহ হয়ে গেলে কি করবেন? পরিষ্কার করবেন। জামা ময়লা হলে কি করেন? পরিষ্কার করেন। ক্ষুধা লাগলে কি করেন? খাবার খান। তো আপনি গুনাহ হয়ে গেলে পরিষ্কার করবেন, ঠিক আছে? প্রশ্ন, কিভাবে পরিষ্কার করব? সিম্পল উত্তর, দোয়া পড়বেন। কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো আদালতে যেতে হবে না, কোনো লম্বা প্রসেসিংয়ে যেতে হবে না, কোনো পাসপোর্ট, ভিসা, কোনো
মন্ত্রণালয় বা এগুলো কোনো কাগজপত্রের ঝামেলা নাই। গুনাহ মাফের সিস্টেমটা একদম উন্মুক্ত। এটা ছোট থেকে বড় সবার জন্য, পুরুষ কিংবা নারী, ধনী কিংবা গরিব, আলেম কিংবা মূর্খ, সবার জন্য গুনাহের এই রাস্তাটা উন্মুক্ত। গুনাহ মুক্তির এই ব্যবস্থাটা উন্মুক্ত। আল্লাহ তাআলা সবার জন্য ফ্রি করে দিয়েছেন। গুনাহ মাফের এই বিশাল জগৎটা যদি আপনি দেখেন বা একটু উপলব্ধি করার চেষ্টা করেন, আপনি হয়রান হতে বাধ্য হবেন। কিভাবে? দেখুন, গোটা দুনিয়ার মানুষ যদি গুনাহ করে, এরপরে তারা সবাই মিলে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলার কথা হলো, বান্দা তোমরা অবুঝ ছিলা, গুনাহ করেছিলা, এখন ভুল বুঝতে পেরেছো, যাও আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার গুণ বা ক্ষমতা বা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হলো এটা, যে বান্দারা ভুল করেছে, এখন যদি তারা মাপ চায়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। দেখুন, আমরা সারা বাংলাদেশের 18 কিংবা 20 কোটি মানুষ যদি মনে করেন বঙ্গোপসাগরের কাছে যাই, আর সবাই নিজের প্রয়োজন মতো পানি ব্যবহার করি, পানি পান করি, গোসল করি, কাপড় চোপড় ধুই, টাঙ্কি ভরি রাখি, বোতল ভরে রাখি, তাহলে 18 কোটি মানুষ বঙ্গোপসাগরের পানি ব্যবহারের কারণে বঙ্গোপসাগর শুকিয়ে যাবে। ঠিক না? অবশ্যই এটা ঠিক না, অবশ্যই এটা ভুল কথা। আমরা 18 কোটি মানুষ কেন, সারা দুনিয়ার সব মানুষ, 700 কোটি মানুষও যদি বঙ্গোপসাগরের পানি ইউজ করে, বঙ্গোপসাগরের পানি কমবেও না, বাড়বেও না, যেমন তেমনই থাকবে। ঠিক না? তো আল্লাহ তাআলার রহমত এই বঙ্গোপসাগর, এই সাগরের চাইতে কোটি গুণ বেশি বড়। সেখানে আপনি গুনাহ করে সেখানে ভরতে পারবেন, আল্লাহ তাআলার রহমতকে আপনি কমাতে পারবেন না। যেমন একটা ঘটনা বলি, মুসা আলাইহিস সালামের এক উম্মত আল্লাহ তাআলাকে একবার বলেছিল, আল্লাহ আমাকে মুসা নবী বলে গিয়েছে এইমাত্র যে আমাকে তুমি আর মাফ করবা না, আমি অনেক গুনাহ করে ফেলেছি, তাই আমাকে জাহান্নামে ফেলবা, এটা মানুষ তো পরকালে জানে, আমাকে তো দুনিয়ায় জানাই দিয়েছো, আমার আর মাফ নাই, আমাকে মাফ চাইলেও আর মাফ করবা না, আমি জাহান্নামি পূর্ব। এটা আমাকে মুসা নবী কিছুক্ষণ আগে বলে গিয়েছে, তুমি নাকি এ কথা মুসা নবীকে আমাকে বলতে বলেছ। তো এই কথা আল্লাহকে বলার পর এই লোকটা আল্লাহকে বলতেছে এবার যে, আল্লাহ, আচ্ছা আল্লাহ, তুমি আমাকে মাফ করতে পারবা না নাকি করবা না, কোনটা? আমার তো মনে হয় আমার গুনাহ এত বড় হয়েছে যে তোমার রহমত, তোমার গফফার নামের ক্ষমতা যে যতটুকু, বা তোমার গফফারের পাওয়ার যতটুকু, তার চাইতে আমার গুনাহ বেশি হয়ে গিয়েছে। যদি বেশিই না হয়, তাহলে তুমি তো আমাকে ক্ষমা করতে পারতা, তুমি তো আমাকে ক্ষমা করে দিতা। তো এই কথা তো বলতা না যে বান্দা তো কি আর আমি মাফ করব না। তো আমার মনে হয় আমার গুনাহ তোমার রহমতের উপরে উঠে গিয়েছে। তবে আল্লাহ, আমার তো বিশ্বাস সারা দুনিয়ার সব মানুষ মিলেও তোমার রহমতকে টেক্কা দিতে পারবে না, তোমার গফফার নামের ক্ষমতাকে পরাজিত করতে পারবে না। সব মানুষ শয়তান হয়ে গেলেও তোমার রহমত বিজয়ী হবে, তোমার গফফার নামের ক্ষমতা উপরেই থাকবে। তো আল্লাহ, আমি জানি, তো তারপরেও তুমি আমাকে এমন ঘোষণা দিলা, ঠিক আছে আল্লাহ, তাহলে আমার একটা আবদার আছে, আমি চাই তোমার সব বান্দাদের গুনাহ আমার কাঁধে নিয়ে নিতে। কারণ যেহেতু আমি জাহান্নামে যাবই, তাই সবার গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া আর একার গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া সেম কথা। তো সবার গুনাহ আমাকে দিয়ে দিবা, সবাইকে মাফ করে জান্নাত দিবা, আমি একা সবার জন্য কোরবান হব। তো এভাবে আল্লাহ তাআলাকে কথাগুলো যখন বলতেছিল, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, মায়া মমতা নিয়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এত খুশি হলেন যে ওই যুগের নবী মুসা আলাইহিস সালামকে আবার তার কাছে পাঠায়া বললেন, যাও মুসা, তাকে এবার পরিষ্কার করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আসো। আমি তাকে মাফ করলাম, তাকে ক্ষমা করলাম,
পরিষ্কার করে বলে আসো, সে যতবার গুনাহ করবে আমি তাকে ততবার ক্ষমা করব। তো আল্লাহ রব্বুল আলামিন এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন যাতে আমরা গুনাহ করলে হতাশ না হয়। কেন হতাশ হবেন আপনি? গুনাহ করলে কখনোই ভয় পাবেন না। গুনাহ করলে আপনি কখনোই ভয় পাবেন না। এই যে জামাটা যখন আপনার ময়লা হয় আপনি কি ভয় পান? হায় হায়, 2000 টাকা দিয়ে জামাটা বানাইছি, কি নোংরা হয়ে গেল। আপনার কি অন্তর কেঁপে ওঠে? আমার তো মনে হয় না আপনার অন্তর কেঁপে ওঠে। কি কি কেন কেঁপে ওঠে না? কারণ আপনি জানেন এই 5 টাকার সাবান ব্যবহার করলে 2000 টাকা আবার চকচক করে উঠবে জামাটা। তো এই জানাটা যেমন আপনার জানা আছে, গুনাহ মাফের বিষয়টাও আপনার জানা থাকতে হবে। আপনি 2 দিন 3 দিন সমাজে চলাফেরা করতে করতে আপনার অন্তরটা নোংরা বানায় ফেলছেন। এখন একবার বলুন আস্তাগফিরুল্লাহ, আপনার অন্তরটা আগের মতো পরিষ্কার হয়ে যাবে। সাবান দিলে যেমন পরিষ্কার হয়, খাবার খেলে যেমন ক্ষুধা দূর হয়, আস্তাগফিরুল্লাহ পড়লে এমনই গুনাহ পরিষ্কার হয়, গুনাহ মুক্ত হয়। এখন আপনি যদি এটা না মানেন বা বিশ্বাস না হয় আপনার, তো এটা আপনার বোকামি বা আপনার মূর্খতা আমি বলবো, বা আপনি একটা অজ্ঞ সমাজে বসবাস করতেছেন। আমার কথা মাইন্ড করবেন না, ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে একটু শাসালাম, মাফ করবেন। রব্বে কারিম যেখানে বলতেছেন বান্দা একবার আমার কাছে মাপ চাও, আমি তোমার 60-70 বছরের গুনাহ মাফ করে দিব, বলেন না আল্লাহ? তাহলে আসুন প্রমাণ নেন আমার থেকে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন কথাটা। এই আয়াতের অর্থ বা ব্যাখ্যা বড় উলামায়ে কেরাম এভাবে বলেন যে যে বান্দাটার বয়স এখন 70 বছর অথচ কোনো দিন আল্লাহকে একবার আল্লাহ বলে নাই, এমন মানুষ কি দুনিয়ায় নাই? আপনার মনে হয়? আপনার মনে হইতে পারে যে না, এমন মানুষ কি আছে? এমন মানুষের অভাব নাই দুনিয়ায়, এমন মানুষের সংখ্যাই দুনিয়াতে বেশি। আল্লাহ বিরোধী এমন মানুষের সংখ্যা অনেক দুনিয়ায়, কোটি কোটি, শত শত কোটি কোটি। তো আল্লাহ তাআলা এমন মানুষকে আহ্বান করতেছেন, ডাকতেছেন, বান্দা 70টা বছর তোমাকে আমি খাওয়াইলাম, সুস্থ রাখলাম, কোনো দিন তুমি আমাকে ডাকলা না, একবার তুমি আমাকে আল্লাহ বললা না। ও বান্দা, তাতে কি হয়েছে? এখন একবার আমার কাছে ফিরে আসো, একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি কথা দিলাম তোমার পেছনের 70 বছরের সব গুনাহ মাফ করে দেব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোমার 70 বছরের গুনাহ দুনিয়ার আদালতে অনেক ভারী হতে পারে, কিন্তু আমার রহমতের আদালতের কাছে কিচ্ছু না। আমার কাছে শুধু একবার মাপ চাইবা, আমি তোমার সব অপরাধকে ক্ষমা করব, সব গুনাহকে মাফ করব। আরেকটা প্রমাণ নেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। শয়তান কি করেছিল? আল্লাহ বললেন, শয়তান, আমার সৃষ্টি আদম কি তুমি সিজদা করো? শয়তান বলল, আল্লাহ এটা তো হতে পারে না, তুমি আমাকে উল্টা পুল্টা আদেশ করবা, আমি সেটা মানব, সেটা হতে পারে না। শয়তান আল্লাহকে যুক্তি দেখাইল, আল্লাহ আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে আর আমি আগুন থেকে, আগুনের স্বভাব হলো উপরে থাকা, মাটি নিচে থাকে, তো আমি তাকে কেন সেজদা করব? সে আমাকে সেজদা করতে পারে, আমি তাকে সেজদা করব না। আল্লাহ তাআলাকে যুক্তি দেখাইল, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। শয়তানের লক্ষ লক্ষ বছর ইবাদতকে আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। আল্লাহ তাআলা শয়তানকে বলে দিলেন, তোর কপালে দুঃখ আছে, তুই জাহান্নামে যাবি, তোর আর কোনো নাজাতের কোনো সম্ভাবনা নাই। শয়তান কি হয়ে গেল ওই দিন কি হয়ে গেল? কি হয়ে গেল বলেন? জাহান্নামে হয়ে গেল। আমার মনে হয় কি জানেন, শয়তান যদি ওই মুহূর্তে আল্লাহকে বলতো যে আল্লাহ সিজদা আদমকে তুমি দিতে বলেছিলা, তো আমি তো মনে করেছি সিজদা না দিলে তেমন কিছু হবে না, তুমি তো অনেক রাগ করে ফেলেছো, যাও আল্লাহ আমি সিজদা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও।
হয়ে যেত, আল্লাহ তাআলা হয়তো বা তাকে মাফ করে দিতেন, কিন্তু সে মাফ তো চাই নাই, আল্লাহ তাআলাকে যুক্তি দেখিয়েছে, আল্লাহ তাআলার সাথে অনেকটা তর্কে লিপ্ত হয়েছে, যার ফলে আল্লাহ তাআলা তার আমল বরবাদ করে দিলেন। শয়তান তখন আল্লাহকে বলল, আল্লাহ এত এত তোমাকে সেজদা দিলাম, আমরা তো সেজদা দিই ৬০-৭০ বছর, শয়তান সেজদা দিয়েছে আল্লাহকে লক্ষ লক্ষ বছর, ১-২ বছর না, লক্ষ লক্ষ বছর শয়তান আল্লাহ তাআলার গোলামি করেছে। শোনা যায় যে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান আল্লাহ তাআলাকে সেজদা দেয় নাই। আপনি কয় জায়গায় সেজদা দিয়েছেন, কয়টা মসজিদে নামাজ পড়েছেন? তো এই আবদার যখন করলো যে আল্লাহ এত ইবাদত করলাম, এর বিনিময়ে কিছু পাবো না, আল্লাহ বললেন যা, তুই যা চাবি এখন তাই পাবি। শয়তান বলল, আল্লাহ আমি তোমার বান্দাকে ধোঁকা দিতে চাই, পারমিশন দাও। আল্লাহ বললেন যা দে, ধোঁকা দে, আমি তোকে অনুমতি দিলাম। আপনাকে আমাকে শয়তান ধোঁকা দিয়ে নামাজ থেকে দূরে রাখে, আপনাকে আমাকে শয়তান ধোঁকা দিয়ে বেপরদায় চলায়, মিথ্যা কথা বলায়, এই পারমিশনটা কে দিয়েছে শয়তানকে, এই ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ। সহজ করে আপনাকে বলবো, বুঝাবো, কেউ ভুল বুঝবেন না। তো শয়তান এই পাওয়ার পেয়েছে, ফলে আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে। পাশাপাশি শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তোমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই, তোমার বান্দাকে ধোঁকা দেবে, ১০০ বছর পরে যদি আমি মারা যাই তাহলে পরে কে এই ধোঁকাটা দিবে, আমি হায়াত চাই তোমার কাছে। আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোকে হায়াত দিলাম, তুই আর মরবি না, তোকে আমরণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি। এই ক্ষমতা পেয়ে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল, আল্লাহ আমি কিন্তু তোমার বান্দাকে জাহান্নামে নিয়েই ছাড়বো, আমি তোমার কসম দিয়ে তোমাকে জানাচ্ছি, তোমার কসম দিয়ে তোমাকে জানাচ্ছি, আমি তোমার বান্দাদের পথে ঘাটে সব জায়গায় ওত পেতে থাকবো, তাদেরকে ধোঁকা দিতে থাকবো। দর্শক, একটা বিষয় কি জানেন, আপনি পিচ্ছিল রাস্তায় বসে আছেন, আপনাকে যদি কেউ ধাক্কা দেয়, আপনি কি শক্ত হয়ে থাকতে পারবেন? থাকলেও কতক্ষণ, ২-১ সেকেন্ড বা ২ মিনিট পর পর যদি ধাক্কা দিতেই থাকে, আপনি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না, পড়ে যাবেন। তো আমরা দুনিয়াটা হলো পিচ্ছিল জায়গা, শয়তান একবার ধাক্কা দেয় আমরা একটু শক্ত থাকি, ২বার ধাক্কা দেয় একটু শক্ত থাকি, যখন বারবার ধাক্কা দিতে থাকে তখন কিন্তু শয়তানের কাজকর্ম আমরা করতে বাধ্য হই। আপনি মনে করেন এমন একটা ছাদে গিয়েছেন যেই ছাদের কোনো বাউন্ডারি নাই, একেবারে এই ছাদ, এইখানে আপনি গিয়েছেন, 10তলা বিল্ডিং, কোনো বাউন্ডারি নেই, এইখানে আপনি দাঁড়িয়েছেন, পেছন থেকে কেউ যদি সামান্য ধাক্কা দেয় আপনার কিন্তু ওইখানে স্থির থাকার কোনো শক্তি নেই। তো আপনি আমি মনে করেন ওই 10তলা বিল্ডিংয়ের কোনো নিরাপত্তা ছাড়া জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এইখান থেকে শয়তান আস্তে ধাক্কা দিলেই আমরা পড়ে যাব, আস্তে ধাক্কা দিলেই আমরা গুনাহ করব। শয়তানকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, তো এই জন্য আমরা বারবার গুনাহ করি। তো শয়তান যখন এই চ্যালেঞ্জ আল্লাহকে দিল, আল্লাহ তাআলা তখন কি বললেন শোনেন। আল্লাহ বললেন, শয়তান আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি আমার ক্ষমতা, আমার সম্মানের কসম দিয়ে বলছি, তুই আমার বান্দাকে সারা জীবন গুনাহের কাজে রাখবি, আমার বান্দা তোর কথা মতো সারা জীবন গুনাহের পথে চলবে, গুনাহের কাজ করবে, কিন্তু আমার বান্দা ৮০ বছর বয়সে গিয়েও যদি একটা বার বলে আল্লাহ মাপ চাই, আমি কিন্তু আমার বান্দার ৮০ বছরের পেছনের সব গুনাহকে মাফ করে দিব। এই কথাটা অনেকের বুঝতে কষ্ট হয়, এত সহজ করে তুমি এই সমস্ত কথা পাও কই মিয়া? আমি তাদের জন্য আরেকটা যুক্তি দেখাই। মনে করেন ৯০ বছরের একটা বিধর্মী লোক, যে কোনো দিন মসজিদে যায় নাই, আজান শোনে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিধর্মী লোক এগুলো করবে কেন? প্রশ্নই আসে না, ঠিক না? বয়স কত বললাম? ৯০ বছর। ৯০ বছর পর সে জানতে পারলো যে না, আমি যেই মূর্তির পূজা এতদিন করতাম এটা তো আসল না, আসল রব তো উপরে থাকেন,
তার কোনো শরিক নাই, আমাকে তো তার গোলামি করতে হবে। তো 90 বছরের মাথায় সে কী করলো, ভুল বুঝতে পারলো, আর সে কালিমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর সে মূর্তি পূজা করবে না। তো আপনি বলেন তো, এই 90 বছর এই লোকটা মূর্তি পূজা করেছে, কোনো দিন আল্লাহকে আল্লাহ একবার বলে নাই। তো এই লোকটা এখন মুসলিম হওয়ার কারণে তার 90 বছরে যত গুনাহ সে করেছে, কোনো গুনাহ কি বাকি আছে? নিশ্চয়ই বলবেন না হুজুর, তার একটা গুনাহও বাকি নেই। তো এই কথা যেমন সহজে আপনার বুঝে আসে, আপনি মেনেও নেন, তো এই কথাটা আপনি কেন মানতে পারেন না যে একজন মুসলিম 90 বছর বয়সে মাপ চাইলে তার গুনাহ মাফ হয়ে যাবে? আর মেয়ে একজন বিধর্মী, সে তো কোনোদিন আল্লাহকে আল্লাহ বলেই নাই, সে যদি এত ইজিলি মাপ পেতে পারে, যে একজন মুসলমান তো কোনো না কোনো সময় মাঝে মধ্যে বিপদে পড়ে হলেও আল্লাহকে সেজদা দিয়েছে, আল্লাহকে ডাকাডাকি করেছে, তো তার গুনাহ মাফ হবে না কোন যুক্তিতে বলেন? আল্লাহ তাআলা এমন না। আল্লাহ তাআলার গফফার নামের যেই পাওয়ার, অ্যাকশন ক্ষমতা, সেটা আপনি জানেন না, জানলেও উপলব্ধি করতে পারেন না, আপনি এটা বুঝতে চেষ্টা করেন না। যদি বুঝতেন, কখনোই আপনি হতাশ হতেন না। রব্বে কারিম এতটাই দয়ালু, এত মেহেরবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিভাবে বুঝাবো? আপনি এখন শুধু একবার বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আসমানে ফেরেশতাদের সাথে নিয়ে গর্ব করবেন, এই ফেরেশতারা, আমার বান্দা আস্তাগফিরুল্লাহ বলছে, আমার কাছে মাপ চাইছে, দুনিয়ার কারো কাছে মাপ চায় নাই। ফেরেশতারা, আমার বান্দাটা এতদিন পর ভুল বুঝতে পেরেছে, ফেরেশতারা, আমার মনটা খুশি হয়ে গিয়েছে, তার জন্য পরকালে সব কিছুর ব্যবস্থা করো, তার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা এভাবে আপনার পক্ষে এলান দিতে থাকে, ঘোষণা দিতে থাকে। আল্লাহ তাআলা যে কি খুশি হন! দেখুন, আল্লাহ তাআলা কোনো কিছুর অপেক্ষা করেন না, তবে একটা অপেক্ষা আল্লাহ তাআলা করেন, সেটা হলো বান্দার ফিরে আসার অপেক্ষা। আল্লাহ তাআলা আপনার দিকে চেয়ে আছেন। বিশ্বাস করেন, খোদার কসম, আল্লাহর নামের কসম করে বলছি, আপনি সুদখোর হন, বেনামাজি হন, বেপরদায় চলেন, কে কি বলবে না বলবে ওদিকে আপনি তাকায়েন না। আমি আপনাকে সান্ত্বনা শোনাচ্ছি না, আমি আপনাকে গ্যারান্টি বাণী শোনাচ্ছি, আল্লাহ আপনার দিকে চেয়ে আছেন। আপনাকে মারার জন্য না, না, আমি তো আগেই বলছি, আল্লাহ আপনাকে মারবেন না, আপনাকে শান্তি দিবেন। আল্লাহ তো শান্তিদাতা, আল্লাহ আযাব দেওয়ার জন্য আপনাকে বানান নাই। ওই আল্লাহ আপনার দিকে চেয়ে আছেন, আল্লাহ আপনার দিকে চেয়ে চেয়ে অপেক্ষায় আছেন, বান্দা এখনও গুনাহ করতেছো, আমার কাছে একবার ফিরে আসো, একবার ফিরে আসো। মা সন্তানের অপেক্ষায় যেমন প্রহর গণে চেয়ে থাকে, আল্লাহ তাআলাও তার বান্দার ফিরে আসার জন্য অপেক্ষায় থাকেন। কখন কখন বান্দা তুমি আমার কাছে মাপ চাইবা, কখন আমার কাছে তুমি ফিরে আসবা, আর তোমাকে আমি মাফ করে আমার কুদরতি কুলে টেনে নেব, আমি অপেক্ষায় আছি বান্দা। দর্শক, এজন্য ভয় পাবেন না। রব্বে কারিম, তিনি কারিম। কারিম কারিম বলা হয় যিনি দয়ালু, যিনি মেহেরবান, যিনি মানুষকে শাস্তি দেন না। কারিম তো এমন দয়ালু প্রভু, যিনি বান্দার শত ভুলকে ক্ষমা করতে থাকেন। কারিম তো এমন প্রভুর নাম, যিনি বান্দাকে সদা সর্বদা ক্ষমা করে তার প্রিয় বান্দাদের খাতায় নামটা লিখতে থাকেন। তিনি হলেন কারিম, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন গফফার। দর্শক, এজন্য আল্লাহকে গফফার, রহমান, রহিম হিসাবে জানুন। আল্লাহ তাআলার সম্পর্কে ভালো ধারণা রাখুন। আমরা আল্লাহ তাআলা সম্পর্কে ওই রকমের বিশ্বাস কিন্তু অনেকে রাখি না, যে আমার আল্লাহ আমার প্রতি অত্যন্ত দয়ালু, আমার প্রতি অত্যন্ত মেহেরবান। এই বিশ্বাসটা যখন আপনার অন্তরে পরিপূর্ণ আসবে, তখন কিন্তু আপনার মনটা শান্তিতে ভরে যাবে।
অনেকের একটা প্রশ্ন থাকে, হুজুর আপনি এত সহজ করে বলেন, তাহলে তো মানুষ গুনাহের জগতে ধুমসে গুনাহ করবে। গুনাহের জগতে ধুমসে গুনাহ করবে। দর্শক, একটা উদাহরণ দেই, মেলবে কি মেলবে না জানি না, না মিললে পরে আবার মিলাই দিব। মনে করেন আপনার বাবা আপনার খরচ দেয়, আপনি ছোট, আপনার বাবার অঢেল সম্পত্তি আছে, তো আপনি বাবার থেকে চান, বাবার টাকা দেয়, সকালে চাইলেও দেয়, বিকালে চাইলেও দেয়, যখন যেটা দরকার তখন সেটা আপনাকে আপনার বাবা দেয়, খরচ দেয়। তাই বলে আপনি কি আপনার বাবার টাকাকে অবৈধ পথে খরচ করবেন, নেশার পথে খরচ করবেন? আপনার বাবার টাকাকে আপনি চুরি করে নিয়ে যাবেন, আপনার বাবার টাকা না বলে নিয়ে বন্ধু বান্ধবের সাথে খারাপ পথে টাকা খরচ করবেন? আপনার বাবা কামায় 5 টাকা, আপনি খরচ করবেন 10 টাকা। এটা কি কোনো ভালো সন্তানের পরিচয়? না। ঠিক তেমনি বান্দার প্রতি তো আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তাই এই দয়াকে আপনি কি খারাপ পথে ব্যয় করবেন? এই দয়াকে আপনি অন্যায় অবৈধ পথে ব্যয় করবেন যে আল্লাহ তো দয়ালু, না কিচ্ছু হবে না, আমার আল্লাহ দয়ালু, আমি নামাজ পড়ব না, আমার আল্লাহ অনেক দয়ালু, বোরকা পরার দরকার নাই। এটা কি কোনো সৎ বান্দার পরিচয় হতে পারে? হ্যাঁ, হতে পারে না। আল্লাহ তাআলার দয়া যে ভালোভাবে বুঝতে পেরেছে, সে গুনাহকে আপন করে নিতে পারে না, বরং সে গুনাহকে ঘৃণা করতে জানে, গুনাহকে ঘৃণা করতে শিখেছে। যে আল্লাহ তাআলার রহমতকে, আল্লাহ তাআলার গফফার নামের ক্ষমতাকে ভালোভাবে শিখে গিয়েছে, জেনে গিয়েছে, সে তো খারাপ পথে চলতে পারে না, বরং খারাপ পথে সে যেতে ভয় পায়, ঘৃণা করে। যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, খোদার কসম, সে আল্লাহ তাআলার রহমত চিনতে পারে নাই। আল্লাহ তাআলা যে গফফার, সেটা সে ভালোভাবে উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ তাআলাকে চেনার অর্থ এই না যে আপনি বারবার গুনাহ করবেন। বাবা সন্তানের প্রতি দয়ালু, তার মানে এই না যে সন্তানের প্রতি দয়া আছে, সন্তান বাবার পকেট থেকে টাকা নিয়ে বিড়ি খাবে, বাবার পকেট থেকে টাকা নিয়ে গাঞ্জা খাবে, বাবার পকেট থেকে টাকা নিয়ে মেয়েদের সাথে হাসি তামাশা করবে, অবৈধ কাজে লিপ্ত হবে। এটা কোনো বাবাই চায় না, ঠিক না? আল্লাহ তাআলাও চান না তার কোনো বান্দা গুনাহের পথে ধুমসে, গুনাহের পথে একদম স্বাধীনভাবে চলে বেড়াক, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ চান তার বান্দা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাক, গুনাহ হয়েছে মাফ চাক, গুনাহ হয়েছে মাফ চাক। সন্তানের 10 টাকা প্রয়োজন, একটা খাবার খাবে, বাবা দিয়ে দেয়। সন্তানের একটা বই কেনা দরকার, বাবা হাসি মুখে দিয়ে দেয়। সন্তানের স্কুল ভর্তি হতে 5,000 টাকা লাগবে, বাবা না খেয়ে দিয়ে দেয়, ঠিক না? বাবা সন্তানের শত প্রয়োজন বাবা বছরের পর বছর মিটাতে থাকে কোনো স্বার্থ ছাড়া। ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিনও বান্দার সকালের গুনাহ, বিকালের গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, সপ্তাহের গুনাহ, মাসের গুনাহ, বছরের গুনাহ মিটাতে থাকেন, ক্ষমা করতেই থাকেন। কোনো স্বার্থ নাই বান্দার কাছে আল্লাহর। এমন না যে আপনাকে আল্লাহ ক্ষমা করলে আল্লাহ তাআলার অনেক লাভ হয়, এটা কিন্তু না। আল্লাহ তাআলা লাভও নাই, লসও নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা খারাপ পথে ব্যয় কইরেন না। আপনি আল্লাহ তাআলাকে যেমন জানেন তেমন কাজ করেন, আল্লাহ তাআলার হুকুমগুলো মানেন, দিন শেষে আপনিই জিতবেন, আপনিই জান্নাত পাবেন। তাই সব সময় সদা সর্বদা গুনাহকে ঘৃণা করুন, গুনাহকে ঘৃণা করুন, রবকে মহান জানুন, আল্লাহ তাআলাকে মহান জানুন। আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না, বরং আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে শান্তি দিবেন, এই ধারণাটা বেশি রাখুন। রব্বে কারীম ইনশাআল্লাহ আপনাকে দিন শেষে জান্নাতই দান করবেন। তাই প্রতিদিন মিনিমাম 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখুন। আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিনে রাতে প্রকাশ্যে গোপনে, হ্যাঁ, আসমানের দিকে তাকিয়ে জায়নামাজে বসে মসজিদে গিয়ে মোনাজাতে বারাতে ঘুমের আগে যে কোনো একটা উপযুক্ত সময় আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আর একটা দোয়া আপনার সাথে শেয়ার করি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু গুনাহকে মোচন করে দেয়, গুনাহকে ঢেলে দেয়, একদম গুনাহকে ধ্বংস করে দেয়। আরেকটা দোয়া আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা আমার এই মুহূর্তে পরিপূর্ণভাবে স্মরণ নাই। একটা দোয়া আছে, নবীজি একজন সাহাবীকে বলেছিলেন যে তুমি 3বার এই দোয়াটা পড়ো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যামবি, এরকম একটা দোয়া আছে, আমি লিখে দেব স্ক্রিনে, ঠিক আছে? আমি যেভাবে লিখে দেব সেভাবে আপনি পড়বেন, ঠিক আছে? এই দোয়াটা আপনি পড়বেন, ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাকে জানাই, সেটা হলো আমার মাদ্রাসায় 70 জন ছাত্রী আছে, এতিম অসহায় গরিব। তাদেরকে দান করেন, আপনারা এতদিন দান করেছেন, ভবিষ্যতেও দান করবেন। আপনারা খোঁজখবর নেবেন, ফোন করবেন, সকালে বিকালে রাত্রে, সকালে দুপুরে রাত্রে আমার ছাত্রীরা 3 বেলা এখানে খাবার খায়। পরে শিক্ষক শিক্ষিকা আছে, বাবুর্চি আছে, সব মিলিয়ে লক্ষ টাকার উপরে খরচ হয়। আপনারা নগদে ব্যাংকে বিকাশে আপনারা আপনাদের সাধ্যমতো দান করবেন, ঠিক আছে? দান করবেন, ইনশাল্লাহ আপনারা সাদগায়ে জারিয়া হিসাবে সোয়াব পাবেন। যারা আশেপাশে আছেন মাদ্রাসা দেখে যাবেন, দূর দূরান্তে যারা আছেন ফোন করবেন, ইনশাল্লাহ খোঁজ খবর নেবেন। দান করতে পারেন বা না পারেন, খোঁজ খবর নিলেও কিন্তু আপনার একটা পরামর্শে মাদ্রাসাটা এগিয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ আপনারা খোঁজ খবর নেবেন, আপনারা ইনশাল্লাহ পরকালে অনেক বেশি সুখে থাকতে পারবেন। গরিব অসহায় মেধাবী ছাত্রীদেরকে দান করা এটা অনেক ভাগ্যের বিষয়। দর্শক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায় তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি? আবার বলো। হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক ছাত্রী অনুপস্থিত আছেন। এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি, এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি, এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। কোরআন শিক্ষা দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।
আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট ৩০ জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।